আজকে এই গৌরী দাসের স্ত্রী বিমলা হয়ে জন্ম হয়েছে কলিযুগে। সেই এসেছে, সে গিয়েছিল বাবা সুরধনীতে স্নান করতে। আর যেই না শুনেছে মহাপ্রভু আমার বাড়িতে পৌঁছে গিয়েছেন, সেই ভেজা চুলে, আলু তালু চুলে, আদ্য বস্ত্র, ভেজা বস্ত্রে দৌড়ে এসেছেন বাবা। এসে স্বামীর কাছে এসে স্বামীর হাতটি ধরেছে, বলছে স্বামী, ও স্বামী, এইটুকু বাড়ি দিয়ে কি প্রভুর চরণ ধৌত করা যায়? আর যেই না বলেছে বাবা, গৌরীদাস নয়নের জলে ভেসে যাচ্ছে। বলছে বিমলা, ও বিমলা, সবার চরণ আমি ধৌত করে দিয়েছি, আর কেউ বাকি নেই। তাহলে তাহলে কি আমি প্রভুর চরণটুকু ধৌত করতে পারবো না? নয়নের জলে আজ ভেসে যাচ্ছে মা। আর বিমলা অতি করুণ সুরে বলছে, স্বামী, ও স্বামী, নয়নে বাড়ি দিয়ে তুমি চরণ ধৌত করো স্বামী, নয়ন বাড়ি আমি মুক্ত কেসে প্রভুর চরণ দেব ছায়ে, আমি প্রভুর চরণ দেব ছায়ে। তুমি চরণ ধৌত করো স্বামী, তুমি চরণ ধৌত করো স্বামী, চরণ করো স্বামী, তুমি চরণ ধৌত করো স্বামী, নয়ন বাড়ি দিয়ে তুমি চরণ ধৌত করো স্বামী, করো স্বামী। তাই বাবা, আজকে বিমলার কথা মতো গৌরীদাস কি করেছে গো? নয়নের বাড়ি বর্ষণ করছে, মানে চোখের জল গড়াচ্ছে বাবা। আর যেই না চোখের জল গড়াচ্ছে, সেই নয়নের বাড়ি গৌরীদাসের বক্ষ কোমল হয়ে প্রভুর গঙ্গায় ছিল বাবা। সেই গঙ্গা বাড়ি ছিল ভিঙ্গারে, সেই ভিঙ্গারের গঙ্গা বাড়ি নয়ন বাড়ির সাথে বাবা দ্বন্দ্ব লেগে গিয়েছে। দ্বন্দ্ব মানে ঝগড়া, লড়াই লেগে গেছে। বলছে, এই নয়ন বাড়ি, তুই এখান থেকে সরে যা।